আমি প্রথম ক্ষমা চেয়ে নিচে যে মহিলাদের যে আমরা টেস্টটা করছি এই টেজে মহিলারা জায়গা হইতেছে না। এর জন্য আমি আবারও ক্ষমা প্রার্থী, সামনে এই কমিটিকে বলবো যে মহিলাদের টেজ আরো বড় করার জন্য। আর আপনারা যে এত দূরের থেকে কষ্ট করে আসা আজকে এই সভাকে সৌন্দর্য করছেন, এর জন্য আমাদের কাছে কৃতজ্ঞ। বিআই সুন্দর বক্তব্য বলবে। আমি পুরা জাতি সৃষ্টির শুরু থেকে এ পর্যন্ত যত মুসলমান নরনারী কবরবাসী হয়েছে এবং আমার এই গ্রামের যে মুরব্বীরা দুনিয়াতে চলে গেছেন, আমার এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিল আমার মেজু ভাই, যেটা আপনারা চিনেন কামরুলের এবং কাইটুবাদের বাবা। ওনার 4 ছেলে 1 মেয়ে। আমি ছিলাম সবার ছোট। এই মাদ্রাসা যখন উনি কাজ ধরবেন তখন আমাদের বাড়িতে, আপনারা অনেকে জানেন, আমরা বাড়ি বানানোর জন্য ইট, রড, সিমেন্ট আনছি। তখন আমার মেজু ভাই আমাকে বলছিল যে ভাই, ছেলে মেয়েরা অনেক জায়গা সম্পত্তি দিয়ে গেলে ঠিক মতো কাম কাজ করতো না, আর একটা কাজ করি। ঠিক আছে ভাই, যে বিল্ডিং করার জন্য যে ইট সিমেন্ট যায় সেইটা একটা মাদ্রাসা হতে গেল। আমি বললাম যে ঠিক আছে, তুমি খুশি হলে করো। যাক, এই হলো ওনার বিসমিল্লাহ শুরু। বাকি আমাদের এই গ্রামের সবাই দোয়া এবং সহযোগিতা করছেন। তখন ছোট্ট আকারে ছিল এবং আমরা কোনো ভালো মালান আনলে টাকা দিতে পারছি না। এই মাদ্রাসার জায়গার জন্য আমি আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করছি, দোয়া চাইছি। এবং এই মাদ্রাসা শুরুতে উদ্বোধন করে দিয়ে গেছিল আমাদের নরসিংদী বাজারের মসজিদের খতিব সাহেব, উনি এখনো উপস্থিত আছেন। অনেক মাওলানারা কান্নাকাটি করছেন। আল্লাহ আমাদেরকে এই জায়গা, আমাদের বংশ, পাড়া প্রতিবেশী সবাই সহযোগিতা, এই জায়গাটা এই বড় মাঠ হয়েছে। এখন এই মাঠেও ইনশাল্লাহ দেখা যেতেছে আরো সামনে মনে হয় বাড়ানোর দরকার হতে পারে। এই ব্যাপারে আপনাদের সবার কাছে দোয়া চাই। আমার আব্বা আম্মা মারা গেছেন, দোয়া চাই। আমার 2 ভাই মারা গেছেন, দোয়া চাই। আমার 1 বোন মারা গেছেন, দোয়া চাই। সবার যেভাবে এখানে এই প্রতিষ্ঠানে সহযোগিতা করছেন সবার জন্য দোয়া চাই। এবং আমি অনুরোধ করব যে আজকে আমরা যে 2 জন আলেম আমাদের এই গ্রামের মাঠে আসছে, এটা আমি মনে করি আমাদের এলাকাবাসীর সৌভাগ্য। ওনারা যাতে আমাদেরকে যে দিক নির্দেশনা দিবেন, আল্লাহ যাতে আমাদেরকে তৌফিক দেয়, আমরা এটা শুনি না, আমরা যাতে পালন করতে পারি। আমারও মনে করেন বিভিন্ন অসুখ বিসুখ হয়ে গেছে, আগের মতো আপনারা সাথে গ্রামে সময় দিতে পারি না। আপনারা আমার যে 2 ভাই মারা গেছেন, ওনারা 2 জনের যদি কোনো ভুল ত্রুটি থাকে মাফ করে দিয়ে দোয়া করবেন। আমারও যদি কোনো ভুল ত্রুটি থাকে আল্লাহর রাস্তায় আপনারা মাফ করে দেবেন। এই গ্রামের জন্য ইনশাল্লাহ আমরা মরে গেল, আমার আল্লাহর মাল 4টা বাতিজা, আমার 3টা ছেলে, 7 জন আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলে এই এলাকার জন্য ধর্মীয় অনুষ্ঠানের জন্য যা করা দরকার ইনশাল্লাহ করবেন। এবং আপনারা শুনলে একটা খুশি হবেন, আমি যে নরসিংদী বাজার মসজিদের খতিব সাহেব বলছিল নরসিংদী একটা সিনেমা হল কিনা বন্ধ করে দিলে হুজুর বলছিল যে সওয়াব হইব। পরে এটা কিনা বন্ধ করছে। বন্ধ করার পরে এটা একটা মার্কেট হয়েছে, এখন 16 তলা জায়গা হইল 60 ডিসিম। এই 60 ডিসিমের 5 ভাগের 2 ভাগ হইল আমাদের, আর 3 ভাগ আমার 3 জন পার্টনারের। মার্কেটটা কমপ্লিট হয়ে গেছে। আমাদের যে ভাগের 2 ভাগ, এই 2 ভাগ বর্তমান ভ্যালুয়েশনে 50 কোটি টাকার সম্পত্তি। এটা আমরা আল্লাহর হস্তে আমরা একটা ফাউন্ডেশন করতেছি, ট্রাস্টিবোর্ড করতেছি। ওইটার আয় ইনশাআল্লাহ আল্লাহর রাস্তা খরচ করার জন্য নিয়োগ করে, এবং আমি এটা খুব কিছুদিনের মধ্যে এই জায়গা আমি রেজিস্ট্রি করে দিয়ে দিতেছি। আমার কাছে দোয়া চাই।
আপনারা সবাই ভালো থাকেন। অনেক কষ্ট করে দূরে থেকে আসছেন। আরেকটা অনুরোধ করবো, দেখেন আমাদের গ্রামগঞ্জগুলো এই ধরনের আলেমরা আসার কথা না। যারা সাইডে দাঁড়ায় আছেন, আমি জানি আমাদের গ্রামের লোক অত্যন্ত ভদ্র। দয়া কইরা আপনারা মাঠে জায়গা আছে, এই জায়গাগুলির দিকে বসেন, বসা ওনার আলোচনা শোনেন আর আল্লাহর কাছে বলেন যে আল্লাহ যে আলোচনাটা যা শুনলাম এই শোনাটা যাতে আল্লাহ আমাদেরকে কবুল করে এবং আমরা যাতে সেই পথে চলতে পারি। সামনে গেলাম প্রত্যেকেই যার যার ছেলে মেয়ে নিয়ে পেরাশিনী আছেন, আল্লাহ যাতে পেরাশিনী মুক্ত করেন। আসসালামু আলাইকুম।